কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম বেড়াতে। বেড়াতে গিয়ে মনে হলো একটু নানির বাড়ি ঘুরে আসি। বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে পড়লাম নানির বাড়ি ঘুরার উদ্দেশ্যে। আমার ৩টা ভাইয়ের একটা মিলে ৪টা, তো ভাইয়ের বউ সাথে ছিল। সবাই মিলে বের হয়ে গেলাম। এখানে দেখতে পেলাম একটা মুরগি রোদে সুন্দর করে শুয়ে রোদ পোহাচ্ছিল। তারপরে বিশাল একটা বাগান পার হয়ে চলে যাচ্ছি আমরা আমাদের নানির বাড়ি, কারণ বাগানের এই পারে আমার বাপের বাড়ি, ওই পারে হলো না। এই পারে ওই পারে মাঝখানে আছে একটা পুকুর। এই যে তার মাঝখানে শুয়ে থেকে আমার এই যে চাচাতো বোন আমার আবার মাথার উকুন তুলে দিচ্ছিল। মাথায় প্রচন্ড উকুন, তো এই জন্য তারপর শোয়া থেকে উঠে আবার সেই নারীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি আর আমার ভাইয়ের বউ গল্প করছিলাম আর যাচ্ছিলাম নানির বাড়ি। বাগান পার হয়ে নানির বাড়ি যেতে একটু সময় লাগে, এতে সময় সেটা কোনো ব্যাপার না। যেতে যেতে দেখছি রাস্তায় আম পড়ে আছে, তো কি করার, এতই আমের মধ্যে আমরা বসবাস করে যে রাস্তাতে আম পড়ে থাকলেও তুলে নিতে ইচ্ছা করে না। এই যে সবাই মিলে চলে যাচ্ছি, অবশেষে হাঁটতে হাঁটতে বাগান পার হয়ে পুকুর পুষ্করণী পার হয়ে গরু ছাগল দেখতে দেখতে চলে আসলাম নানির বাড়ি। নানির বাড়িতে ঢুকার সময় দেখছি নানির আবার পা ভেঙে গেছে। কি মহা বিপদ বলেন তো! তাস করে পড়ে গিয়ে পাতা গেছে মটকে। তারপরে নানির বাড়ি বেড়ানো শেষ করে চলে আসলাম আবার আমার বাপের বাড়ি। বাগান পার হয়ে এসে দেখি সেই ভ্যানটা তখনও সেখানেই আছে। ভ্যানের মধ্যে উঠে বসে পড়েছিলাম আর আমার ছেলে ভ্যান চালানোর অ্যাক্টিং করছিল। বাড়ির ভিতরে ঢুকে দেখছি খুব নিয়ে মারামারি আমার ছেলে আর ভাইয়ের ছেলে, আর আমার বাপ দাঁড়াই থেকে দেখছিল। আমি বলছিলাম ভাইয়ের ছেলেকে কে খুলে দিল তোকে? আমার ভাইয়ের ছেলে বলছে তোর বেটা। এইখানে আবার আবার আরেক ভাইয়ের বউ বসে থেকে আমার মেয়েকে বেদি পড়াই দিচ্ছিল। কারণ কাজী তাই, নারীর বাড়িতে গেলে তো বাপের বাড়িতে গেলে তো বসে বসে খাওয়া আর হচ্ছে যে আজাইরা কাজ করা। আমরা সেই আজাইরা কাজে ব্যস্ত ছিলাম, আর এই যে দুই ভাই মিলে শয়তানি করছিল এইখানে। ওখানে আবার আমার চাচাতো বোন বসে থেকে দেখছিল। তারপরে আজকে মনে হলো খাসির গোস্ত দিয়ে কাচ্চি খাবো। সেই তো, যেই ভাবা সেই কাজ, কাচ্চি রান্না করে নিয়ে এসে এই জায়গাতে আমরা হাঁড়িটা খুলে দেখছিলাম কেমন হয়েছে। রান্নাটা কিন্তু আমিই করেছিলাম। কি মজা! খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল। কি করে আর বলবো, নিজের প্রশংসা নিজেই করছি। আপনাদেরকে খাওয়ালে অবশ্যই বুঝতে পারতেন। আমি কিন্তু রান্নাটা ভালোই পারি, এই জন্য বাপের বাড়ি বেড়াতে গেলে আমার হাতে রান্না খাওয়ার জন্য সবাই ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এই যে এখানে আমি আবার হেঁটে হেঁটে দেখছিলাম যে কেমন হয়েছে, উল্টায় পাল্টায় দেখে নিচ্ছিলাম। তারপরে হচ্ছে কি যে গন্ধ বের হচ্ছিল, কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি। বলার মতো কিছুই নাই। এই যে আমি এখানে আবার আমার ভাইয়ের বউকে বলছিলাম তুমি আজকে মায়ের বাড়ি যাবে, বক্সটা দিয়ে আসো, আমি সেই বক্সের মধ্যে একটু ভরে দিব। আমি তো অনেক খাচ্ছি, কারণ ঘাটা মানে মিশাচ্ছি। মাংস আর ভাতগুলান একসাথে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে এই যে আপনাদেরকে সুন্দরভাবে দেখালাম, কি আর বলবো। তারপরে আবার একটু ঢেকে রাখছিলাম, ঢাকার পরে আবার আরেকটু হচ্ছে যে ভিডিও নিয়ে নিলাম। দেখেই শান্তি, চোখের শান্তি।